গত কয়েকদিন ধরে মনটা অনেক খারাপ ছিল। খারাপ হওয়ার কারণ মুনতাহা নামের ছোট্ট মেয়েটি, যাকে আমরা হারিয়েছি। বেশ কয়েকদিন ধরেই ফেসবুক, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দেখছিলাম যে মুনতাহা নামের একটা ছোট্ট সোনামণি হারিয়ে গিয়েছে। তো আমিও খুব প্রে করছিলাম যেন বাচ্চাটা ওর মার কোলে ফিরে আসে। ফিরে এসেছে, তবে লাশ হয়ে। জিনিসটা এতটাই মর্মান্তিক। এই নিউজটা যখন আমি শুনি বা দেখি, তখন আমি কোনোভাবেই নিজেকে সামলাতে পারছিলাম না। আমার এত কষ্ট লাগছিল, আমি বুঝাতে পারবো না। আমার পুরো কান্না চলে আসছে, এমন একটা অবস্থা। যাই হোক, সন্তানদের ব্যাপারে আমাদের মায়েদের আরো বেশি সচেতন থাকতে হবে। দেখতেই পাচ্ছেন আশেপাশের অবস্থা কেমন হয়েছে, কতটা খারাপ পরিস্থিতিতে আমরা যাচ্ছি। আর যাই করেন, মায়েদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা আপনাদের সন্তানদের ব্যাপারে কোনো ধরনের কম্প্রোমাইজ করবেন না, কোনো ধরনের অবহেলা করবেন না। আমার বড় ছেলের বয়স 11 বছর, আর ছোটটার 8 বছর। আলহামদুলিল্লাহ, তাদের এই বয়স পর্যন্ত আমি কখনোই আমার ছেলেদেরকে আমি আর ওর বাবা ছাড়া একা কারো কাছে রাখিনি। যত ঝামেলা হোক না কেন, যত সমস্যা হোক না কেন, ওদের পাশে হয় আমি থেকেছি, না হয়তো ওদের বাবা থেকেছে। কোনো লোকের কাছে বা কোনো রিলেটিভের কাছে আমি কখনোই দিয়ে যাইনি। আমার কাছে সব সময় খুব একটা ভয় কাজ করে এই জিনিসটা। আমি সেফ মনে করি না কাউকে, আমার ছেলেদের ব্যাপারে বিশেষ করে। তাই প্রতিটা মায়ের আরো একটু সচেতন হওয়া উচিত। আপনি কার কাছে আপনার সন্তানকে খেলতে দিচ্ছেন, কার কাছে রেখে দিচ্ছেন, কার কাছে পাঠাচ্ছেন, কার কাছে রেখে জবে যাচ্ছেন, এগুলো আপনারা খুব ভালোভাবে অবজার্ভ করবেন। যারা চাকরিজীবী মা আছেন, তাদের তো কোনো উপায় থাকে না। দেখা যায় বাসায় যে কাজ করার খালা থাকেন, তাদের কাছে দিয়ে যেতে হয়, কিছু করার আসলে থাকে না। বাট আপনারা যাওয়ার আগে খুব ভালো মতো খেয়াল করবেন, দরকার হলে বাসায় সিসি ক্যামেরা লাগাবেন। আর যখনই সময় পাবেন পর্যবেক্ষণ করবেন যে আপনার ছেলে বা মেয়ে ঠিক আছে কিনা, আপনার যে হেল্পিং হ্যান্ড আছে সে ঠিকমতো আপনার বাচ্চাদেরকে টেক কেয়ার করছে কিনা। কারণ এরকম অনেক অনেক ঘটনা আজকাল নিউজে, ফেসবুকে দেখা যায় যে হেল্পিং হ্যান্ডরা বাচ্চাদেরকে ধরে ধরে মারছে যখন মা বাবা অফিসে চলে যায় তখন। আমি শুধু আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ছোট মানুষ কিছু বুঝে না, ওরা তো বাবা মার সঙ্গই চায়। যতটা সম্ভব ওদেরকে সময় দিন। আর যদি দুইজনই জব করেন, সেক্ষেত্রে এমন কোনো বিশ্বস্ত মানুষের কাছে রেখে যান যারা আপনার সন্তানকে আপনার মতো করেই দেখবে। আসলে কি বলবো, এই যুগটা এতটাই খারাপ যে কাউকে বিশ্বাস করা যায় না। এই মুনতাহার ঘটনাটাই দেখেন, তাদের প্রতিবেশী কত কাছের ছিল, কিন্তু সে প্রতিবেশী কত জঘন্য একটা কাজ করেছে, ছোট্ট মেয়েটাকে বাঁচতেই দিল না। এই জিনিসটা আসলে মেনে নেওয়া কোনোভাবেই যায় না। আমি তো খুব কষ্ট পাচ্ছি এই জিনিসটা দেখে। আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না, এত সুন্দর মাশাআল্লাহ ফুটফুটে একটা বাচ্চা মেয়ে দুনিয়া থেকে চলে গিয়েছে। সবকিছু আল্লাহর হাতে, জানি, কিন্তু কিছু কিছু জিনিস খুব কষ্ট দেয়। এই জন্য আজকের ভিডিওতে আমি সব মায়েদের কাছে অনুরোধ করব, আপনাদের সন্তানদেরকে দেখে শুনে রাখবেন। কার কাছে খেলতে পাঠাচ্ছেন, কাকে কার কাছে রেখে যাচ্ছেন, সে জিনিসগুলো ভালোভাবে খেয়াল করবেন। কারণ একবার যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যায়, তাহলে ভুগতে হবে শুধু আপনাকেই, আর কাউকে কিন্তু ভুগতে হবে না। একজন মা জানে তার সন্তান তার কাছে কতটা আপন। মানে কি বলবো, আমি আসলে এক্সপ্লেন করতে পারবো না সন্তান জিনিসটা মায়ের কাছে কি। সেটা কেবল মা যারা হয়েছেন তারাই জানেন। তাই সন্তানদের ব্যাপারে কোনো অবহেলা করবেন না। আমি
চাইলে ভালো জব করতে পারতাম, তেমন অপরচুনিটি আমার ছিল। কিন্তু আমি আমার ছেলেদের দিকে তাকিয়ে আমার নিজের কেরিয়ার আর ফোকাস করিনি। কারণ আমি আর আমার হাজবেন্ড কেউ চায়নি হেল্পিং হ্যান্ডের কাছে আমার ছেলেরা বড় হোক বা আমি অন্য কারোর কাছে রেখে যাব। আমি এই জিনিসটা কখনোই চাই না। তাই আমি নিজের কেরিয়ারটাকে বিসর্জন দিয়েছি আমার ছেলেদের জন্য, যেন ওরা ভালো মানুষ হতে পারে, ওরা সেফ থাকতে পারে। ছোটবেলায় বাচ্চাদের বিকাশ ঘটে ভালো মন্দ সবকিছুর। তো সেই ছোটবেলায় যদি ওদের মনের মধ্যে ভয় ভীতি ঢুকে যায় তাহলে সেটা আজীবন থেকে যাবে। তো অনেক কথা বলে ফেলেছি, আসলে আজকে মনটা খুবই বিধ্বস্ত, কি বলবো। তাই এত কিছু শেয়ার করা। তো এখানে আমি দুপুরে রান্না করছিলাম। আজকে রান্না করছি রুই মাছ ভুনা আর চিচিঙ্গা ভাজি, ডিম দিয়ে আর কি। তো আমি চিচিঙ্গা একদমই পছন্দ করি না, খাইও না। এই ভাজিটা শুধুমাত্র আমার হাজবেন্ডের জন্যই করা, কারণ ও হচ্ছে খুব চিচিঙ্গা পছন্দ করে আর এভাবে ডিম দিয়ে ভাজি করে দিলে ও খুব মজা করে খায়। তাই দেখা যায় ওর জন্য আমি প্রায় সময় চিচিঙ্গাটা এভাবে ভাজি করে দিই। আর আমার ছেলেরাও কিন্তু সবজি একদমই খেতে পছন্দ করে না। তো ওরা কয়েকদিন স্কুলে যায় নাই, বাসায় আছে। তো ওদেরকে আমি পড়তে দিয়ে রান্নাঘরে চলে এসেছি। তো চিচিঙ্গাটা আমার অলমোস্ট হয়ে গিয়েছে ভাজি। এখন নামিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে। তো আজকে দুপুরে ছিল রুই মাছ ভুনা আর মুগ ডাল, সেই সাথে চিচিঙ্গা ভাজি। আমি মুগ ডালটা একটু ঘন করে রান্না করেছি আর দেখেন চিচিঙ্গাটা কিন্তু খাওয়া হয়ে গিয়েছে। মানে আপনাদের ভাইয়া এত বেশি চিচিঙ্গা পছন্দ করে, কি বলবো। তো আমি শুধু রুই মাছ আর ডাল দিয়ে খেয়েছি। বিকালবেলা আমার একটা শ্যুট ছিল মোমোর, এটা চিকেন মোমো তৈরি করেছিলাম। তো বাচ্চারা হচ্ছে দুপুরে ভাত খায়নি, ওরা বলেছে যে ওরা মোমোস খাবে। তো আমি হচ্ছে বিকালেই জন্যই করেছিলাম, কিন্তু ওরা যেহেতু বলেছে যে ওরা দুপুরে ভাত খাবে না মোমো খাবে, তো আমি ওদেরকে দুপুরেই মোমোগুলোকে স্টিম করে দিয়েছি। তো সন্ধ্যার দিকে আপনাদের ভাইয়া বলছে ওর খুব মিষ্টি জাতীয় কিছু খেতে ইচ্ছা করছে, দুধ সেমাই খেতে ইচ্ছা করছে। তো আমি ভাবলাম যে ওর যখন খেতে ইচ্ছা করছে একটু দুধ সেমাই রান্না করে দিই। তো দুধ সেমাই রান্না করা খুবই ইজি, সবাই পারে। তবে আমি যেভাবে রান্না করি সেভাবে রান্না করে একবার দেখবেন সবাই খুব পছন্দ করবে আর খেতেও অনেক মজার হয়। তো আমি 1 লিটার দুধ জাল দিয়েছি, সাথে 3-4টা এলাচ, 1 চিমটি পরিমাণ লবণ আর হাফ কাপ চিনি দিয়েছি। এখন দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ পাউডার দুধ। এই পাউডার দুধটা দিলে সেমাইটা খেতে খুবই মজার হয়, আপনারা একবার ট্রাই করে দেখবেন। এখন বলক তুলে নিব, 4-5 মিনিট মিডিয়াম হিটে রেখে জাল দিলেই হবে। আমি সেমাইতে নারকেল কোরানো দিই, আমার কাছে ভালো লাগে, আপনারা চাইলে দিতে পারেন। আমি এখানে 1/4 কাপ দিয়েছি। তারপর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে দুধটাকে ঘন করব। তো অন্য চুলায় দুধটাকে ঘন করতে দিয়ে আমি সেমাই ভেজে নিব। সেমাইটা ভাজার জন্য আমি চুলায় আরেকটা প্যান অলরেডি গরম করতে দিয়েছি। আমি যে চিকন সেমাইটা পাওয়া যায়, কুলসুন সেমাই বলেন, সেটা প্রথমে ঘিয়ের মধ্যে ভেজে নেই রান্নার সময়। তো এখান থেকে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে নিয়েছি। এখন 1 কাপ সেমাই দিয়ে দিচ্ছি। সেমাইটা আমি মেপেই নিয়েছি 1 কাপ পরিমাণ, আর দেখতেই পাচ্ছেন ছোট ছোট টুকরা করে নিয়েছি। এতে করে যেটা হয়, ভাজার সময় কিচেনটা ম্যাস হয় না, চুলা টুলা নোংরা হয় না আর কি। এখন সেমাইটাকে 2-3 মিনিট ভেজে নিতে হবে। তো আমি যেভাবে আমার বাসায় রান্না করি সেটাই হচ্ছে আপনাদের কাছে তুলে ধরছি। এভাবে রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু বেশ মজা লাগে। আপনাদের ভাইয়া কিন্তু খুব পছন্দ করে, আমার ছেলেরাও কিন্তু খুব পছন্দ করে খায় এরকম সেমাই রান্না করলে। তো ভালোভাবে সেমাইটাকে 2-3 মিনিট ভাজার পর জাস্ট দুধের মধ্যে দিয়ে দিলেই হবে। খুবই সিম্পল রেসিপি যদিও। এখন সেমাইটাকে আমি দিয়ে দিচ্ছি আমাদের ঘন দুধের মধ্যে।
দুধের মধ্যে দিয়ে দেওয়ার পর 2 থেকে 3 মিনিট জাস্ট জাল করতে হবে মিডিয়াম হিটে। আর এর মাঝে আমাদের সেমাই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখলেন তো কতটা সিম্পল রেসিপি না? সবাই পারবেন। যদিও অনেক নতুন আপুরা আছে, তাদের উপকারে আসতে পারে। আমি কিছুটা কিশমিশ দিয়েছি কারণ আমার কাছে কিশমিশ ভালো লাগে তাই। তো সেমাইটাকে এখন আমি আরো 2 মিনিট জাল দিয়ে ঘন করেছি আর পারফেক্ট ভাবে আমাদের সেমাইটা হয়ে গিয়েছে। এখন চুলাটা বন্ধ করে আমি নামিয়ে নিব। নামিয়ে একটা বাটিতে ঢেলে নিয়ে নিব। তো সন্ধ্যার নাস্তা করার পর বাচ্চারা পড়তে বসেছে, 2জনকে পড়তে বসিয়েছি। আর এই 2জন পড়তে বসলেই এত ঝগড়া করে, মানে পিঠাপিঠি ভাই। তো দেখা যায় সারাক্ষণ 2 ভাই ঝগড়া করতেই থাকে। 2জনেই ঝগড়া করে। বড়টা খুব শাসন করতে চায় ছোটটাকে, আর ছোটটাই সেটা কোনোভাবেই মেনে নিতে চায় না, যার কারণে সারাক্ষণ ঝগড়া করে। তো ওদের যেহেতু পরীক্ষা সামনে, 2 ভাইকে আমি পড়তে বসিয়েছি। আর ছোটটার অবস্থা দেখেন, কতক্ষণ টেবিলে বসে, কতক্ষণ খাটের মধ্যে শুয়ে পড়ছে, মানে কি বলবো। আজকের মতো বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।